আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা কম কাপড়ে ডিজাইনের ৬-৭ কামিজ কাটিং করবেন। তো আশা করছি ইনশাআল্লাহ আজকে ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। তো এখানে প্রিন্টের কাপড়টা ১.৫ গজ পরিমাণ, আর আমি যে এক কালার কাপড়টা নিয়েছি সেটা হচ্ছে ঘরে থাকা টুকরো কাপড় থেকে আমি ডিজাইনটা করব। এখন আমি প্রথমে প্রিন্টের কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি। তো আমি পুরো কাপড়টা প্রথমে খুলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পুরো কাপড়টা কিন্তু আমি খুলে নিয়েছি। এখন কাপড়টাকে হচ্ছে আমি আড়াআড়িভাবে ভাঁজ না করে লম্বালম্বি করে ভাঁজ করছি। এখানে হচ্ছে 2 হাত বহরের, তবে আপনারা যদি 3 হাত বহরের কাপড় নেন সেক্ষেত্রে আপনাদেরকে কোনো ধরনের জোড়া ছাড়াই আপনারা সুন্দরভাবে 1.5 গজ কাপড় দিয়ে কামিজ কাটিং করতে পারেন। তো কাপড়টাকে প্রথমে 2 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর এরপর আবার আরেকটা ভাঁজ দিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো এই পাশটা হচ্ছে ভাঁজ পাশ আর এই পাশটা হচ্ছে খোলা অংশ। এখানে 4 ভাঁজ পরিমাণ কাপড়ে যে দেখিয়ে দিচ্ছি, 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন আমি লম্বা মাপটা দিয়ে নিচ্ছি। তো উপর থেকে এখানে লম্বা আমি 40 ইঞ্চিতে প্রথমে মার্ক করে নিচ্ছি। এরপর আরও 2 ইঞ্চি এক্সট্রা দাগ দিয়ে 42 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখন একইভাবে এই সাইড থেকেও আমি 42 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। এরপর আমি 2টা দাগ সমান করে এখানে মিলিয়ে নিচ্ছি। তো উপর থেকে কাপড়টাকে কেটে আমি এখানে হচ্ছে সমান করে নিয়েছি। এখন আমি প্রথমে এখান থেকে কাঁধের মাপটা নিয়ে নিয়েছি। তো কাঁধের মাপ এখানে আমি 7 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুসারে নিয়ে নেবেন। এরপর এখান থেকে আবার 3 ইঞ্চি পরিমাণ গলা চওড়াটা মাপ দিয়ে নিলাম। এখন এখান থেকে আমি 7 ইঞ্চি পরিমাণ লম্বা নিচ্ছি বগলের মাপটা, যেহেতু কাঁধ 7 ইঞ্চি এখানে হচ্ছে আর্মহোলের মাপটা আমি 7 ইঞ্চি লম্বা নিয়ে নিলাম। তবে আপনারা একটু ফিটিং পড়তে চাইলে সেক্ষেত্রে 6.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন, অর্থাৎ হাফ ইঞ্চি কমিয়ে নেবেন। এখন আমি এখানে লম্বা 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। নেওয়ার পর এভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি। বগলের শেপটা করে নেওয়ার পর এরপর আমি এখান থেকে হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ ভেতর দিকে একটা দাগ দিয়ে নিচ্ছি। এ দাগটা দিয়েছি তালপাত কাটার জন্য। তো এরপর উপর থেকে মিলিয়ে নিয়েছি দাগটা। এখন আমি এভাবে করে রাউন্ড করে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ ভেতর দিক থেকে রাউন্ড করে নিচ্ছি। এখন আমি এখান থেকে হচ্ছে গলা লম্বা নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। আপনারা যদি পেস্টিং দেন সেক্ষেত্রে গলা লম্বা 7 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন, পেস্টিং কাটার সময় তখন নিয়ে নিলে হবে। আর এরপর গলা চওড়াটা 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো আমি এখানে গলাটা আর্ট করে আপনাদের দেখাবো। যদি পেস্টিং দেন সেক্ষেত্রে আপনারা তো এখানে আর্ট করার প্রয়োজন নেই। তো এখন ছোট গলাটা আমি আর্ট করে নিচ্ছি। তো ছোট গলাটা আমি 4 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি, অর্থাৎ পেছনের গলাটা দাগ দিয়ে এখানে মিলিয়ে নিয়েছি। নেওয়ার পর এভাবে কোণা থেকে হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ উপর দিকে উঠিয়ে নিচ্ছি রাউন্ড শেপটা সুন্দর করার জন্য। এখন এইখানেও আমি একইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি সামনের গলাটাতে। এখন আমি উপর থেকে হচ্ছে ফাড়ার মাপটা দিয়ে নিচ্ছি। উপর থেকে হিপ পর্যন্ত এখানে 20 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। একইভাবে এই সাইড থেকেও আমি 20 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে পেটের মাপটা দিয়ে নিব। তো পেটের মাপের জন্য এখানে আমি 14 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিচ্ছি। আর এই সাইড থেকে আপনারা এভাবেও নিতে পারেন, বগলের পর থেকে 7 ইঞ্চি নিলেই 14 ইঞ্চি হয়ে যাবে। এভাবেও নিতে পারেন অথবা উপর দিক থেকে 14 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিলেই হবে। তো আমি দাগটাকে মিলিয়ে নিচ্ছি। এখন হিপের দাগটাও আমি মিলিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টা প্রথমে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর এই কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। এখন আমি এই কাপড়টাকে ভালোভাবে ভাঁজ করে নেওয়ার পর এরপর হচ্ছে এখানে যে কাটা অংশটা আছে, অর্থাৎ যেটা খোলা অংশ, সেই অংশটা হচ্ছে আমি কাপড়ের এভাবে করে কাপড়ের নিচে হাফ ইঞ্চি পরিমাণ ভেতরে রেখে এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। যে দেখতে পাচ্ছেন এই কাপড়টা উপরে দিয়ে নিয়েছি। আর এটা এভাবে হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য রাখতে হবে।
উপরের কাপড়টাও 1/2 ইঞ্চি পরিমাণ রাখতে হবে। এখন আমি এখানে যে হিপের মাপটা দিয়েছি তার থেকে 1 ইঞ্চি উপরে কাপড়টাকে এভাবে ভাঁজ করে নিয়েছি এবং নিচের সেলাইটা থেকে আরও 1-1.5 ইঞ্চি নিচে রেখেছি কাপড়টাকে। এখন আমি এখান থেকে বডির মাপটা নিয়ে নিচ্ছি। বুকের মাপটা এখানে যেহেতু 36 ইঞ্চি, তাহলে 4 ভাগ করলে 9 ইঞ্চি আসবে। যেহেতু কাপড়টাকে 4 ভাগে ভাঁজ করেছি, 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। পেটের মাপটাও 32 ইঞ্চিকে 4 ভাগে ভাগ করে 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। আর হিপের মাপ আর বুকের মাপ এখানে সমান রাখছি, তো 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের যার যার মেজারমেন্ট অনুসারে এই মাপগুলোকে দিয়ে নেবেন। এরপর আমি দাগগুলোকে এখানে মিলিয়ে নিচ্ছি। এরপর এখানে 1 ইঞ্চি করে আমি এক্সট্রা রেখে এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি। আর হিপের এখানেও কিন্তু 1 ইঞ্চি করে দাগ দিয়ে নিতে হবে। এরপর আমি নিচের যে ঘেরটা আছে সেখানে দাগ দিয়ে নিচ্ছি। তো এখানে আমি 14 ইঞ্চি পরিমাণ নিচের ঘেরে দাগ দিয়ে নিচ্ছি। সেলাই সহ 14 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। নেওয়ার পর এই দাগটাকে এর সাথে সোজা করে মিলিয়ে নিচ্ছি। এরপর এখন একটা স্কেলের সাহায্যে এভাবে করে হিপ থেকে নিচের ঘেরটা পর্যন্ত দাগ মিলিয়ে নিচ্ছি। তো এটা আমি সেফ স্কেল ইউজ করেছি, যেহেতু বড় কোনো সোজা স্কেল আমার কাছে নেই, সেজন্য আপনারা কিন্তু সোজা স্কেল থাকলে সেটা দিয়ে এভাবে দাগ দিয়ে নিতে পারেন। আর এই কোণাটা 1.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে রাউন্ড শেপ করে নিয়েছি, যাতে করে এখানে কোণা বের হয়ে না থাকে। এরপর আমি এখানে দাগ অনুসারে কেটে নিচ্ছি। আর এখান থেকে আমি প্রথম যে আর্মহোলের জন্য শেপটা করেছিলাম সেটা কেটে নিচ্ছি। এই সাইড থেকেও বাড়তি অংশগুলো আমি কেটে নিচ্ছি। এরপর পেছনের গলাটা কেটে নিতে হবে। আমি যেহেতু সামনে এবং পেছনের গলা একই সাথে এখানে আর্ট করেছি, তো পেছনের গলাটা কেটে নিয়েছি। এখানে যেহেতু কাপড়টা জোড়া লাগানো, এই কাপড়টাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এখান থেকে সামনের পাটটা রেখে পেছনের পাটটাকে আলাদা করে নিচ্ছি। শুধু সামনের পাটে যেহেতু তালপাত কাটবো, সেজন্য আমি পেছনের পাটটা সরিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে আর্মহোলে যে তালপাতের জন্য আমি এক্সট্রা দাগ দিয়েছিলাম সেটুকু কেটে নিচ্ছি। এরপর সামনের গলাটাও কেটে নিচ্ছি দাগ অনুসারে। তো বডির কাপড়টা কাটিং হয়ে গিয়েছে। ডিজাইনটা ঠিক কেমন হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমি হাতার কাপড়টাকে এখানে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নিচে 2 ভাঁজ, উপরে 2 ভাঁজে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর আমি উপর থেকে লম্বা মাপটা দিয়ে নিয়েছি। তো এখানে এক্সট্রা কাপড় সহ আমি এখানে 17 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। তো এখানে 1.5 গজ থেকে কিছু পরিমাণ বেশি কাপড় আছে, সেজন্য এখানে 3/4 হাতা হবে। এরপর আমি এখান থেকে 3.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে এভাবে করে শেপ করে নিচ্ছি। তো এখানে হাতার মুহুরিটা আমি 5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি, নিয়ে দাগ দিয়ে নিচ্ছি। আর আরেকটা বিষয় যেহেতু এখানে 1.5 গজ থেকে বেশি পরিমাণ কাপড়, সেজন্য 3/4 হাতা হয়েছে। তবে আপনারা যদি 3/4 হাতা করতে চান, সেক্ষেত্রে এখানে এক্সট্রা কাপড় দিয়ে পাইপিনের মতো মোটা করে দিলেই 3/4 হাতা হয়ে যাবে। তো এইখানে আমি এভাবে মাপ দিয়ে মাঝ বরাবর একটা দাগ কেটে নিচ্ছি। নেওয়ার পর ভিতর দিক থেকে 1/2 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে এভাবে ভিতর দিকে আমি একটু দাগ দিয়ে নিচ্ছি তালপাতের জন্য। এরপর দাগ অনুসারে হাতাটা কাটিং করে নিলেই হবে। হাতাটা কাটার পর এখান থেকে এভাবে 2 ভাঁজে ভাঁজ করে কাপড়টাকে ঘুরিয়ে তালপাত কাটতে হবে। তো হাতা কাটিং ভিডিওটা আমি শেয়ার করলাম না, যেহেতু এই কাপড়টা দিয়ে অন্য একটি সুন্দর ডিজাইন হবে, তো সেই ডিজাইনটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই হাতা কাটিংয়ের সহজ ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে আপনাদের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। আর এই কামিজের সেলাই ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো
তো আশা করছি ইনশাল্লাহ আজকে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।